এই দুনিয়ার সব থেকে বড় মোটিভেশন কি? কি সেটা যেটা তোমাকে সব সময় যোদ্ধা বানাবে, যেটা তোমাকে বারবার মনে করাবে এইভাবে খালি বসে থাকতে পারিস না, কিছু কর। ওটা কি এমন যেটা আমাদের ভিতরের শক্তিকে জাগবে? আসলে সব থেকে বড় মোটিভেশন কি? কি সেটা? সেটা কি নেম, ফেম, মানি, নাকি ব্রেকআপ? না, এর মধ্যে কিছুই না। সব থেকে বড় মোটিভেশন, সব থেকে বড়, পৃথিবীর সব থেকে বড় মোটিভেশন হচ্ছে তোমার পরিস্থিতি, তোমার সিচুয়েশন, তোমার ফ্যামিলি, তোমার ফ্যামিলির সিচুয়েশন। এই জিনিসগুলো তোমাকে যেটা করাতে পারে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে করাতে পারবে না। টাকার লোভ যেটা করাতে পারে না, সেটা শূন্য পকেট করায়। তোমার মনে কখনো কখনো ইচ্ছে হয় যে এটা কিনি, কিন্তু টাকার জন্য তোমার সেই ইচ্ছেটাকে মারতে হয়। কখনো কখনো মনে ইচ্ছে হয় এটা কিনে খাই, কিন্তু শুধু টাকার জন্য মুখটা ফিরিয়ে নিতে হয়। সোশ্যাল মিডিয়াতে গিয়ে দুনিয়ার সব নতুন নতুন জিনিস দেখো, যখন ওখান থেকে বেরিয়ে নিজের লাইফে দেখো যে কিছুই নেই। মনে করো কোথাও যাওয়ার জন্য কিন্তু বাইক নেই, বাইক আছে তো পেট্রোলের টাকা নেই। যতটা আমরা প্রতিদিন ইনকাম করছি তার থেকে বেশি খরচাই হচ্ছে। রাত্রিবেলায় শান্তিতে ঘুমোতে পারি না। ঘুমানোর আগে প্রতিদিন টেনশন হয় যে আমার কি হবে, আদৌ কিছু করতে পারবো কি পারবো না। তোমার যারা বাবা মা আছে তারা রক্ত জল করে পরিশ্রম করে ইনকাম করছে, আর ওটাও শুধু কয়েকটা টাকার জন্য, যাতে তুমি একটু ভালোভাবে থাকতে পারো, তুমি একটু কমফর্ট ভাবে থাকতে পারো। ওটাও ইনকাম করতে তাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত কত কিছুই না সহ্য করতে হয়। কখনো কখনো তাদের শরীর মন সব ক্লান্ত হয়ে যায়। কখনো কখনো ইচ্ছাও করে না, হয়তো শরীর মন সব ক্লান্ত হয়ে যায়, কত লোকের কথাও না শুনতে হয়, তাও তাদের করতে হয়। কেন? কেননা তাদের পরিস্থিতি তাদেরকে দিয়ে করায়। ধরো তুমি কোনো পার্টিতে, কোনো ইভেন্টে, কোনো সেলিব্রেশনে কোথাও না কোথাও গেছো, ওখানে তুমি দেখবে হয়তো ওখানে কিছু লোককে অনেক সম্মান, অনেক রেসপেক্ট, অনেক অ্যাটেনশন দেওয়া হয়। তোমার ভিতর থেকেও এসেছে হয়তো, যদি এরকম অ্যাটেনশন আমি পেতাম, এরকম সম্মান আমি পেতাম। সবাই ভালো ভালো ড্রেস পরে এসেছে, তোমার ড্রেসটাই সব থেকে খারাপ, তোমাকেই সব থেকে খারাপ দেখতে লাগছে। এই পরিস্থিতিতে মনের মধ্যে আগুন জ্বেলে উঠবেই। আমাকে বদলাতে হবেই এই পরিস্থিতি, থাকতে চাই না আমি এরকম পরিস্থিতিতে। মনে হয় কেউ আমাকে পছন্দ করে না, আর এই জিনিসটাই তোমাকে ভিতরে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে। কেন আমাকে কেউ পছন্দ করে না, কেন আমাকে কেউ ভ্যালু দেয় না? দেখো, সবাই তোমাকে পছন্দ করবে, তোমাকে ভ্যালু দেবে যখন তোমার কাছে টাকা হবে, যখন তোমার নাম হবে। আর একটা মানুষের নাম হয় তার কাজ থেকে, আর এর জন্য কাজ এমন করো যাতে নাম হয়ে যায়, নাম এমন করো যে শুনেই কাজ হয়ে যায়। কেউ যদি তোমাকে নিচু দেখায়, কেউ যদি তোমার অকাত নিয়ে কথা বলে, তোমার নিয়ে ঠাট্টা করে, হাসাহাসি করে, তোমার খুশি কেড়ে নেয়, তাহলে বেছে বেছে তাদের নাম লেখো। আর সেই সময় যে রাগ হয়, আগুন জ্বেলে ওঠে না মনে মধ্যে, আর সেই রাগটাকে, মনের মধ্যে জ্বেলে ওঠা আগুনটাকে কাজে লাগিয়ে তোমার জীবন পরিবর্তন করার কাজে লাগাও। তুমি অনেক লাকি একটা মানুষ যে তোমার কাছে কিছুই নেই। কেননা এটাই হলো মানুষের সময়, যে তোমার কাছে হারানোর কিছু নেই, সব পাওয়ার জন্য আছে। আর যখন কেউ শূন্য থেকে ওঠে, নিজের দমে আকাশ হয় না, তখন তার ভ্যালু সব থেকে বেশি হয়। মানুষ তাকেই পছন্দ করে যে জিরো থেকে ওঠে সাকসেসের শীর্ষে পৌঁছায়। এর জন্য তুমি অনেক লাকি যে তোমার কাছে কিছুই নেই। এখন এই সেই সময় যে তুমি যা কিছু করতে পারো, অনেক বড় কিছু করতে পারো, কত কিছুই না পেতে পারো। তুমি তোমার জীবনে যা তোমার আশেপাশে কারো কাছে নেই, এর জন্য বদলে যাও পরিস্থিতির সঙ্গে। আর না হলে বদলে দাও নিজের পরিস্থিতি। নিজের পরিস্থিতিকে দোষ দিও না, যে কোনো পরিস্থিতির মধ্যে থেকেই চলতে শেখো। নিজেকে জয় করার জেদ আছে তো নিজেকেই সঙ্গে নিজেরই লড়াই করতে হবে। আমি দুনিয়ার ভিড় নই, আমার মধ্যে একটা ক্ষমতা আছে, আমি একজন যোদ্ধা। তো বন্ধুরা, হার মেনো না, চলতে থাকো। যত খারাপ পরিস্থিতি হোক না কেন, একদিন বদলাবেই। মনে রেখো, তুমিও একজন যোদ্ধা।